নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো স্টুডিও পাড়ার দিকে। স্টুডিও পাড়ায় কাজ বন্ধ, আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি। টালিগঞ্জে কর্মবিরতির ডাক শিল্পী কলাকুশলীদের। শুটিংয়ে সমুদ্রে ডুবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। শিল্পী কলাকুশলীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি। সিনেমা সিরিয়ালের শুটিং অনির্দিষ্টকাল বন্ধ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানুষ ঠিক কি কি দাবি রাখা হয়েছে এবং এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম স্টুডিও পাড়া? দেখো অনিন্দিতা, তুমি যেমনটা বললে যে আজ মঙ্গলবার থেকেই কিন্তু টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা, আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতির। সকাল থেকে আমরা বিভিন্ন স্টুডিওতে ছবিটা দেখছি যে কোথাও লাইট ক্যামেরা অ্যাকশনের ধ্বনি শোনা যাচ্ছে না এবং সেখানে কোনো ইউনিট কল টাইম পায়নি। এই মুহূর্তে আমি টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছি, ছবিটা দেখাবো যে এখানে টেকনিশিয়ান এবং কলাকুশলীরা এবং আর্টিস্টরা সকলেই আসছেন, কিন্তু তারা সমবেতভাবে এই বন্ধ বা এই স্টুডিও পাড়ায় যে স্ট্রাইক বা কর্মবিরতি চলছে সেটাকে সমর্থন জানাতে তারা আসছেন এবং তারা একে একে সকলে এসে সমবেতভাবে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে শুটিং চলাকালীন তাদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষা সুনিশ্চিত করা যায়। তাদের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থেই কিন্তু এই বলা যেতে পারে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং এখানে একে একে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিল্পী কলাকুশলীরা সকলে আসছেন। আজকে দুপুরে তাদের বৈঠক হওয়ার কথা, প্রযোজকদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। শোনা যাচ্ছে হয়তো চ্যানেল কর্তৃপক্ষরাও আসবেন। সকলে মিলে একসঙ্গে বসে নতুন সুরক্ষা বিধি বা এসওপি তৈরি করা হবে এবং সেই সুরক্ষা বিধি বা নিয়মাবলী যাতে অক্ষরে অক্ষরে পালিত হয়, শুধুমাত্র খাতায় কলমে না থেকে যায়, তার জন্যই কিন্তু তৎপর হয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং হাতে হাত মিলিয়ে সকলে কিন্তু আজকে একে একে সকাল 10টা বেজে গেছে ঘড়িতে, তারা আসতে শুরু করেছেন টেকনিশিয়ান স্টুডিওতে। তারা সকলে সমবেতভাবে একত্রিত হয়ে কিন্তু তাদের সুরক্ষা, শুটিং চলাকালীন তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়ে দাবি তুলবেন এবং সেই দাবি কতটা মানা হয় এবং সেই দাবি মানা হলেই তারা কিন্তু একমাত্র শুটিং ফ্লোরে ফিরবেন বা শুটিং চলবে, না হলে অনির্দিষ্টকালের জন্য এই শুটিং ধর্মঘট বলো বা স্টুডিও পাড়ায় কর্মবিরতি বলো চলতেই থাকবে। অনিন্দিতা, মানুষ আরো একবার জানতে চাইবো যে মূলত কোন কোন দাবিগুলো রাখা হয়েছে কলাকুশলীদের তরফ থেকে। দেখো, আর্টিস্ট এবং টেকনিশিয়ান সব পক্ষই কিন্তু সমবেতভাবে একটা দাবি জানাচ্ছে যে শুটিং চলাকালীন, সেটা আউটডোর হোক বা ইনডোর হোক, শুটিং ফ্লোরে হোক বা রাস্তাঘাটে যেখানে হোক না কেন, তাদের সুরক্ষা বা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রপার যাতে সুরক্ষা বিধি মেনে চলা হয় এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতে শুটিং করতে না হয়, সেই সুরক্ষা বিধির একটা নতুন নিয়মাবলী বা এসওপি তৈরি করতে হবে। এবং শুধু তৈরি করলেই হবে না, উভয় পক্ষ বসে এবং প্রযোজনা সংস্থা এবং যে সংশ্লিষ্ট চ্যানেলগুলি রয়েছে তাদেরকেও কিন্তু মানতে হবে যাতে শুটিং চলাকালীন সেই দাবিগুলো অক্ষর অক্ষর পালন করা হয়। সেখানে মূলত জোর দেওয়া হয়েছে কিন্তু সুরক্ষা বা নিরাপত্তার উপর। কারণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে মৃত্যু হয়েছে তালসারিতে, সেখানে গাফিলতি ছিল, নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সুরক্ষার অভাব ছিল, এই কারণে একজন শিল্পীকে চলে যেতে হয়েছে। তাই অনিন্দিতা, শিল্পী এবং কলাকুশলীরা তারা মূলত জোর দিচ্ছেন শুটিং চলাকালীন ইনডোর হোক বা আউটডোর তাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু আজকে তারা আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্নও তুলে গেছে যে সত্যি কি আমরা সিকিউর না সিকিউর না। তো সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়, এটা আমরা ডিসিশন নিয়েছি। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ফ্রেটার্নিটি এক জায়গায় চলে এসেছে, আমাদের পুরো ফ্রেটার্নিটি। সেই জন্য সেখানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়বো। মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। কর্মবিরতিতে এভাবেই আমরা দেখবো, যতক্ষণ না আমাদের এটার জন্য ডিসিশন হবে ততক্ষণ আমরা আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার। প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। ম্যান্ডেটরি করতে চাই যে এইটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি, তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকে যারা খুবই এই ঘটনার ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব।
তো আজকে আমরা সবাই মিলে এক জায়গা হলে, শুধু আজকে থেকে বাড়ি বসে গেলাম কাজ বন্ধ, এটা করছি না। আমরা সবাই এক জায়গায় এখানে আসছি, এবং সেটা শুধু আর্টিস্ট নয়, আর্টিস্ট, টেকনিশিয়ানস সবাই, মানে কলাকুশলীরা, ডিরেক্টর গিল্ডের যারা সবাই, তারাও সবাই আসছেন, সবাই এক জায়গায় হচ্ছি। কি কারণে সেটা সবাই জানেন। এবার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা। তালসারিতে শুটিংয়ে রাহুলের মৃত্যুর জের, অভিনেতার মৃত্যুতে এবার বন্ধ সিরিয়াল। ভোলে বাবা পার করেগা সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত প্রযোজনা সংস্থার। রাহুলের মৃত্যুর পর নতুন গল্পে শুরু হয় সিরিয়াল। দিন দুয়েক নতুন গল্প দেখালেও শেষমেশ বন্ধ সিরিয়াল। দর্শকদের আবেগের কথা ভেবে সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত। সম্ভবত মঙ্গলবারই ধারাবাহিকের শেষ পর্ব। লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মুমেন্টসের দুটি ধারাবাহিক ছাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার সঙ্গে শুট করেছেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যু তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না বলেই জানিয়েছেন অভিনেতা। ম্যাজিক মুমেন্টসের ভোলে বাবা পার করেগা এবং চিরসখা ধারাবাহিকে অভিনয় করছিলেন। দুটি ধারাবাহিক থেকে রিজাইন করেছেন অম্বরীশ। ওই অত বড় একটা ভয়ানক ঘটনার পরে মানসিকভাবে তো আমি ভেঙে পড়েছিলাম, আমরা সকলেই। তা আমার মনে হয়েছিল যে ওই ফ্লোরে গিয়ে আমার পক্ষে আর কাজ করা সম্ভব হবে না, এবং যেহেতু ওই ফ্লোরেই দুটো কাজ চলছিল আমার, চিরসখা এবং ভোলে বাবা পার করেগা, তো দুটোর থেকে আমি বিরতি চাই। এবং হাউস আমাকে আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ওনারা আর কোনো যোগাযোগ করে। কলকাতাকে নিশানা করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার, আর এ নিয়ে নদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো। নেতাদের গরম গরম ভাষণ, ভোটের বাংলা এমনিতেই ফুটছে, তার উপরে আসরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। গত শনিবার খ্বাজা আসিফের হুঙ্কার, তার নিশানায় কলকাতা। अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको कहीं वहाँ पे अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है, और ये सारी ता क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही हैं। जिस तरह उनकी ये अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला कलकत्ते तक पहुँचाते हैं। এ নিয়ে সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। গত বুধবার মালদায় তুলকালাম হয়, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এ নিয়ে রবিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন এ রাজ্যে নির্মম সরকারের মহা জঙ্গল রাজ চলছে বলেই মালদার মতো ঘটনা ঘটেছে। সোমবার নাকাশিপাড়ার সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন মোদী। অনুপ্রবেশের জন্য নিশানা করেন তৃণমূলকে। এদিন নাকাশিপাড়ার সভা থেকে এ নিয়েও সুর চড়ান মমতা। বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব। সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে।
ট্রেন আপনার হাতে, তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না, এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে খেলার নাম বাপাজি। নিউজ 18 বাংলা। রেলগেটের সমস্যায় কল্যাণীতে ভোগান্তি, স্থানীয়দের দাবি ফ্লাইওভারের, কিন্তু তার হচ্ছে কই। ভোট আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি। বিরাট সমস্যা। এরা ফেলবে ধরুন ট্রেন আসার অনেকক্ষণ আগে, আর খুলবে সবার পরে আর কি। কোনো সময় দেখা গেলো 4টে 5টা 6টা ট্রেনও চলে যায়, মানে গেট খোলার নেই আর কি। প্রচুর পেশেন্ট আছে যারা আর কি হঠাৎ হয় দেখা গেলো তাকে নিয়ে আসা, হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু রেলগেটে যদি এরকম আধ ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা লোকের দীর্ঘদিনের সমস্যা। একটা ফ্লাইওভার এটা দরকার। নদিয়ার কল্যাণী শিল্প শহর, এছাড়াও এই শহর জুড়ে রয়েছে একাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এবার ভোটের অন্যতম ইস্যু রেলগেট ভোগান্তি এবং ফ্লাইওভারের দাবি। শিয়ালদা রানাঘাট মেন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন কল্যাণী স্টেশন ও মদনপুর স্টেশনের মাঝে 42 নম্বর রেলগেট। রেল লাইনের একদিকে কল্যাণী এইমস, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, IISER, ম্যাকাউট বিশ্ববিদ্যালয়, আরেকদিকে কল্যাণী JNM হাসপাতাল, ESI হাসপাতাল, একাধিক ছোট বড় কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, এই 42 নম্বর রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সেটাই একেবারে বন্ধ হলে আর খুলতেই চায় না। লাইন পেরোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ভোগান্তির এক শেষ। অনেকে ঝুঁকি নিয়ে লাইন পার হন, এতে বাড়ে বিপদ। কোনো সময় দেখা গেলো 4টে 5টা 6টা ট্রেনও চলে যায়, মানে গেট খোলার নেই আর কি। আমাদের এখানটা যদি একটা ফ্লাইওভার হতো, তাহলে সেটা আর কি, মানে আমাদের যে বিধায়ক আছে কিংবা তার কাছে আছে, তারা যদি এই জিনিসটা নিয়ে একটু ভাবে, কারণ প্রচুর পেশেন্ট আছে হঠাৎ হয় দেখা গেলো তাকে নিয়ে আসা, হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু রেলগেটে যদি এরকম আধ ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা লোকের দীর্ঘদিনের সমস্যা। একটা ফ্লাইওভার এটা দরকার। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার নিয়ম করে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ওই পর্যন্তই ফ্লাইওভার আর হয় না, তাই প্রতিদিন রেলগেটের যন্ত্রণা। এখানে তো পরপর, যেহেতু মেন লাইন, ঠিক আছে, পরপর তোমার হচ্ছে গেটগুলো পড়তে থাকে, আর প্রচুর জাম হয়, যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের এই ফ্লাইওভারটা যাতে হয়ে যায়, তাহলে খুব সুবিধা হয়। পেশেন্ট পার্টি, যেমন পেশেন্ট থাকলে পেশেন্ট এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, যেতে খুব অসুবিধা হয়। এই 42 নম্বর রেলগেটটি পড়ে কল্যাণী বিধানসভা এলাকার মধ্যে। 2021 থেকে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই কল্যাণী পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। 2019 সাল থেকে বিজেপি টিকিটে বনগাঁ জিতেছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর নিজের প্যাডে রেলের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে। রেল যেটুকু পোর্শন করবে সেটুকু পোর্শনের অ্যাপ্রুভাল অলরেডি রেলের কাছে চলে এসেছে। দীর্ঘদিন জমির জন্য আবেদন করা সত্ত্বেও জগন্নাথ সরকার, আমাদের সম্মানীয় MLA অম্বিকা রায়, শান্তনু ঠাকুর দীর্ঘদিন নিজেদের প্যাডে আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা জমি হস্তান্তর করে রাজ্য সরকার। এবার কল্যাণীতে তৃণমূলের প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল, বিজেপির অনুপম বিশ্বাস, CPIM এর সবুজ দাস। ভোট প্রচারে সব দলের মুখেই ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। মানুষের এটা যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি বলতে পারেন। অনেক অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে থাকে, অনেক মানুষ যাদের কর্মক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে পড়ে। আমি যদি
জয়লাভ করি, তো ডেফিনেটলি চেষ্টা করবো যাতে এই ওভারব্রিজটা যাতে করা যায়। আমি খুব আশাবাদী যে আগামী 2 মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে। তো আগামী দিনে আমরা আসছি ক্ষমতায়, আগামী দিনে খুব শীঘ্রই রাজ্য সরকারের জমিটা হস্তান্তর হলেই এই সমস্যা মিটে যাবে। এই রেলগেটের উপর দাঁড়িয়ে গোটা কল্যাণী শুধু নয়, গোটা একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদেরকে মানুষ নির্বাচিত করে এই ফ্লাইওভারের জন্য। আমরা আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলন শুধু নয়, এটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। রেল লাইনের যে সমস্যা রয়েছে, রেলগেটে অতি ঘন ট্রেন চলাচলের ফলে প্রতিদিন থমকে যায় এখানকার জীবনযাত্রা। ভোটের আগে প্রত্যেকের দাবি ফ্লাইওভার হোক 42 নম্বর রেলগেটের উপর দিয়ে। ক্যামেরা শঙ্কর ঘোরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, কল্যাণী। ছেঁড়া জুতো, সেটা পরি প্র্যাকটিস, তাতেই সোনা। আদিবাসীদের নিয়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সোনা জয় নকশালবাড়ির সঞ্জিতা ওরাওয়ের। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। নকশালবাড়ির সঞ্জিতা স্বপ্ন দেখেছিলেন ছেঁড়া জুতো পরে। ছুটেছিলেন স্বপ্নের পেছনে, সবাইকে পেছনে ফেলে তিনিই জিতেছেন সোনা। সঞ্জিতার স্বপ্ন পূরণ। আদিবাসী ঘরে নিয়ে এসেছেন সোনার মেডেল। এটা ছিল ছত্তিশগড় জগদলপুর মে। আমি 10 কিলোমিটার দৌড়ে আমি প্রথম হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। দার্জিলিং এর নকশালবাড়ি, এখানকার হাতিঘিসার মৈদিজাত গ্রামের মেয়ে সঞ্জিতা ওরাও ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে 10,000 মিটার দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন। দেশের মধ্যে প্রথম সোনার মেয়ে সঞ্জিতা। এটা ছিল ছত্তিশগড় জগদলপুর মে। আমি 10 কিলোমিটার দৌড়ে আমি প্রথম হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। বাবা চা শ্রমিক, প্র্যাকটিস করার জন্য একটা ভালো জুতো কেনার সামর্থ্য নেই। তাতে অবশ্য সঞ্জিতা হার মানেননি। ছেঁড়া জুতো পরেই তিনি দৌড়েছেন স্বপ্নের পেছনে। চা শ্রমিকের ঘরে সঞ্জিতা জ্বেলেছেন সোনালী আলো। এটা জুতা দিয়ে আমি অনেক কম এটা জুতা দিয়ে আমি দৌড়াই। প্র্যাকটিস সময় তো বার করি না, ফাটা জুতা হয়, তার জন্য 3-4টা ম্যাচ খেলছি এই জুতা। আর এটা জুতা পরে আমি ওই যে ছত্তিশগড় জগদলপুর গ্রাউন্ডে আমি এটা জুতা দিয়ে 10,000 কিলোমিটার দৌড়াইলাম, দৌড়ে ফার্স্ট হয়েছি। বাড়ির কাছে মাঠ নেই, সেই বাধাও পেরিয়েছেন সঞ্জিতা। রোজ সাইকেলে করে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়েই প্র্যাকটিস করেছেন আদিবাসী এই মেয়ে। বড় মহলের লোক আসছেন, আমাদের সংসদ আসছেন, তখন একটু বলি যে ওদের যদি হেল্প পাওয়া যায়। আমরা তো অনেক গরিব লোক, এখন আমাদের কাজ করতে যাই অনেক দূরে, মজদুরি করি, এই মিস্ত্রি কাজ করি, মিস্ত্রির সাথে লেবার কাজ করি স্যার। তো আমরা যদি সরকার যদি হেল্প দেয় তাহলে আমরাও চাই মেয়েকে আগে নিয়ে যাব। নকশালবাড়ি কলেজে 3য় বর্ষের পড়ুয়া, বছর 23-এর সঞ্জিতা 2018 থেকে 300রও বেশি ম্যারাথনে অংশ নিয়েছেন। অনেক প্রতিযোগিতাতেই ফার্স্ট হয়েছেন। স্কুলে পড়ার সময়ে 2বার রাজ্য ও জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতেছেন। কলেজে 3বার রাজ্য স্তরে সোনা জিতেছেন। আর এবার দেশের মধ্যে প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা। সঞ্জিতার পাখির চোখ এবার অলিম্পিক্স। হ্যাঁ, ইন্টারন্যাশনাল খেলার টার্গেট রয়েছে, আরো অনেকগুলা ন্যাশনাল হয়, ওইটাতে যাওয়ার। অলিম্পিক খেলার স্বপ্ন রয়েছে। যদি কিছু হেল্প করে সরকার, আরো ভালো করে প্র্যাকটিস করব, কিছু হেল্প দেয় তো ভালো প্র্যাকটিস হবে। নাহলে তো এখানে যে অবস্থা আছে বাড়ির অনেক, তো অত তো করার পাবো না। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সোনা জয় তার অলিম্পিক যাওয়ার রাস্তাটা কিছুটা হলেও তৈরি করছে বলে সঞ্চিতা জানাচ্ছেন। তবে দারিদ্রতা কাটিয়ে তিনি তার লক্ষ্যে পৌঁছবেন, সেদিকেই তিনি মনস্থির করছেন। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।